হ্যালো হাই এভরিওয়ান, আমি প্রীতিশা। আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, আগের দিন নেলস করতে গিয়ে পাশের বাড়িতেই দেখি মেহেন্দি আর্টিস্ট এসেছে। তো আমি একটু ঝটফট মেহেন্দি করে নিলাম। সেদিন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। রঙটা কিন্তু দারুণ এসেছে। তারপরে ট্রলিটাকে আমি গুছিয়ে নিলাম, কারণ ছিল 3 ফেব্রুয়ারি আমার কাজ। দেখেই নিলে যে ট্রলিটা গোছাচ্ছিলাম, সেটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই এখনও দেরি আছে বেরোতে। তো বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। প্লাস আজকে রয়েছে জানো তো আমার একটা বিয়ে বাড়ি, সেটা বলতে পারো পাড়ায় যেরকম হয় একটা পিসির বিয়ে। খুব মজা করবো ভেবেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি কাজটা আগের থেকে ধরে ফেলেছিলাম বলে আমি আজকে ডেটটা কোনোভাবে ক্যান্সেল করতে পারিনি। তো ঠিক আছে, চলো আমি একটু হাতে মেহেন্দি পরে নিয়েছি। আদৌ আমি বিয়েবাড়িতে কখন যাব আমি জানি না, বাট ভালো লাগলো, শখ হলো, তো মেহেন্দিটা পরে নিলাম। তো তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর রাতে তো অবশ্যই আমি দেখাবো আমি কি লুক করছি, আর ভীষণ পরিমাণে নাচানাচি হবে ওখানে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো রেডি হওয়া কমপ্লিট, আমার মা এখনও রেডি হয়ে ওঠেনি। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখলেই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার মা আমাকে ঝটপট খাইয়ে দিচ্ছে, কারণ আমি নিজে খেতে ভীষণ পরিমাণে লেট করি, তাই মা আমাকে ঝটপট খাইয়ে দিচ্ছে। আজকে বিয়ে বাড়ি রয়েছে, তো কখন যাব কখন আসবো আমি, 1 মিনিট। আজকে টোটাল ড্রেসটা হচ্ছে আমার এই রকম। তো চলো বেরিয়ে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। আমার না মেহেন্দির কালারটা ভীষণ মিষ্টি একটা কালার এসেছিল। এটা দেখতে দেখতে তারপরে বেরিয়ে পড়লাম আমার কাজে যাওয়ার উদ্দেশ্যে। সেদিনের লোকেশান ছিল ত্রিবেণী। ত্রিবেণী যেতে ভীষণ হেডেক ফিল হচ্ছিল। ম্যাজিকের আশায় বিগত 20 মিনিট থেকে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো ম্যাজিকের ঠিক ঠিকানা নেই। লাস্টে টোটো রিজার্ভ করে আমাদের যেতে হচ্ছে। অন্তত ঘাট পর্যন্ত পৌঁছায়, ওখান থেকে কিছু না কিছু আমরা পেয়ে যাব, তারপর তোমাদের সাথে কথা হবে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের মেইন লোকেশানে, একদম ত্রিবেণী যেখানে কাজ ছিল সেখানে। আর ওরা একটু আসতে লেট করছিল, তো আমাকে বললো ঘরে গিয়ে বসতে। আমার ভীষণ ভালো লাগছিল। আগে এই ক্লায়েন্টকে সাজিয়েছিলাম, বড় করে একটা ছবি ঘরে রেখেছে, তারপরে আবার চলে এলো, এসে আমাকে বললো একদম আমার মতো করে ওকে সাজিয়ে দিতে। আবারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এর ফাইনাল লুকটা। অনন্যা ভীষণই মিষ্টি একটা মেয়ে, পুরোটা আমার ওপর ছেড়ে দেয়। তো ওকে কমপ্লিট করে আবারও আমি আরেকজনকে ধরে নিলাম। এই দিদিটার ফাইনাল লুকের কোনো ফটো বা ভিডিও আমি নিতে পারিনি। অনন্যার লুকটা কেমন লাগলো তোমরা জানিও। ও একদম একটা সাবেকির ওপর চেয়েছিল, আর ওর খুব শখ ছিল মাথা জোড়া ফুল হবে। সবে মাত্র বাড়ি ঢুকলাম, এখন একদম টাইম নেই। তো ফুল রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। ফোনে একদম চার্জও কম। তো লাস্টে লুকটা শেয়ার করো, পরে অবশ্যই তোমাদেরকে কোনো একটা টাইমে আমি টিউটোরিয়ালটা দিয়ে দেবো। তো এখন বাই, দাঁড়াও তারপরে কথা হচ্ছে। এই যে আমার ফাইনাল লুক। তো আলোতে গিয়ে তো ভালো মতো শেয়ার করো। এই লুকটা তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম, ভীষণ ভালোবাসা দিয়েছিলে, তার জন্য আবারও একটু ক্রিয়েট করে নিলাম। একমাত্র মেকআপ আর্টিস্টরাই জানে তারা একদম পাশের বাড়িতে বিয়ে হলে কটায় গিয়ে পৌঁছায়। হ্যাঁ, আমি পৌঁছেছিলাম রাত 10টায়, কারণ আমি ওখান থেকে ফিরেছিলাম 9টার সময়। তো তারপরে বুঝতেই পারছো ভীষণ পরিমাণে পেয়ে গেছিলো খিদে, গিয়ে আগে ঝটপট একটু খেয়ে নিলাম। স্টলের তখন সব কিছু প্রায় শেষ। আমি গিয়ে খেয়ে নিয়ে তারপরে দেখলাম সিঁদুরদান কমপ্লিট। তো এগুলো দেখে তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ড্রেস ফেস চেঞ্জ করে একটু স্কিন কেয়ার বলতে একটু ফেস ওয়াশ দিয়েছিলাম, আর একটু থ্যাবড়া করে বোরোলিং মেখে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ ফেসে র্যাশ বেরিয়েছে। তো বলো তোমাদের বাই, ভিডিওটা কেমন লাগলো। আর তোমরাও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমাকে ফলো করতে ভুলো না। বাই।